আসসালামু আলাইকুম। বিয়ের পর এই প্রথমবারের মতন আমি কুষ্টিয়াতে কোরবানির ঈদ করতে আসছি। আর আজকের ব্লগটা কিন্তু ফুল ঈদ ব্লগ নিয়েই থাকবে। অ্যাজ ইউজুয়াল ঈদের দিন সকালবেলা আমাদের বাসায় নাস্তা বানানো হয়, আর নাস্তায় কিন্তু থাকে পরোটা, ডাল, তারপরে সেমাই। এরপর এক এক করে সবাই টেবিলে বসে পড়ে, এক ব্যাচ খাওয়া শেষ হয়, দেন আরেক ব্যাচ বসে। এরপরে আমিও আমার নাস্তা নিয়ে বসে পড়ি। দেন চলে আসে কোরবানির সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেটা ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি। বাট আমার কিন্তু গরু জবাই দেখতে ভালো লাগে না। তো আগে ছোটবেলায় দেখতাম, বাট এখন আর ওরকম ভাবে দেখি না। এই তো কুরবানি হয়ে যায়, দেন কসাইরা কাটাকাটি শুরু করে। আর এইদিকে হচ্ছে আমার ভাই আসছিল, তো বাসায় চাচারা, দেন আব্বু আর দীপ্ত এরা মিলে গল্প করতেছিল। কুরবানির ঈদ করতে কিন্তু সবারই অনেক বেশি খাটনি হয়, পুরুষ মানুষ থেকে শুরু করে মহিলা মানুষ সবারই অনেক ধরনের খাটনি থাকে ওই দিন। তো যাই হোক, এইদিকে মাংস উঠানোর জন্য কিন্তু পাতিল টাতিল, গামলা টামলা সব রেডি টেডি করা হয়। আর এইদিকে কসাই মাংস কেটে রাখতেছিল, আর আমার ছোট দেবর, দীপ্ত, কাকুরা সবাই মিলে মাংস মাপামাপি করতেছিল। সব মাংস মেপে পাতিল আর গামলাতে রাখা হয়, দেন সবার মাঝে হচ্ছে পরবর্তীতে ডিস্ট্রিবিউট করা হবে। আর বাসায় রান্নার জন্য ওই দিন কিছু মাংস ইনস্ট্যান্ট নিয়ে আসা হয়, সেগুলারই প্রিপারেশন চলতেছিল। এরপরে আম্মু মাটির চুলায় রান্না চড়ায় দেয়। আর মাটির চুলার মাংস তো অনেকই মজা, তার মধ্যে যদি কুরবানির মাংস হয়। আর এইদিকে ছোট আম্মু আর আমি চলে আসি পিছনের বাগানে লেবু ছিঁড়তে। আসার পিছনে এই লেবু গাছটায় অনেক পরিমাণে লেবু হয়। আর এইদিকে যেমন ছোটবেলার মতন আমরা মাংস ডিস্ট্রিবিউশন যেতাম, তো ওরকম আমার দেবর আর ছোট ননদ ওদেরও পাঠাই দিছে মাংস ডিস্ট্রিবিউশনের জন্য। এরপরে আমরা দুপুরবেলা চলে আসি ছোট ফুপির বাসায়। কুরবানির ঈদ হোক বা রোজার ঈদ হোক, ছোট ফুপির বাসায় কিন্তু ঈদের দিন দুপুরবেলা দাওয়াত হবেই হবে। আর এইদিকে আমি একটু মিরর সেলফি তুলে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার ঈদ ড্রেস। দুপুরের মেনুতে ছিল পোলাও, চিকেন কোরমা, এরপরে ছিল কাবাব, চিংড়ি, এরপরে ছিল ফুপি স্পেশাল চিকেন ফ্রাই, তারপরে গরু, খাসি, আরো অনেক কিছু। তো সবকিছু দিয়ে কিন্তু আমি আমার প্লেটটা সুন্দর মতন সাজাই নেই। আর ওই দিন ফুপির প্রত্যেকটা রান্না এত মজার ছিল, স্পেশালি এই কোরমাটা। কত মজা করে যে সবগুলো খাবার খাইছি আমি ওই দিন। আর ফুপিও এত যত্ন করে খাবারগুলো খাওয়াচ্ছিল আমাদেরকে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। Hey my handsome husband, বাবা কোথায় আমরা যাচ্ছি? নো ডেস্টিনেশন। কুষ্টি আসলে আমাদের কোনো ডেস্টিনেশন থাকে না। কি বলছো? কুষ্টি আসলে আমাদের কোনো ডেস্টিনেশন থাকে না, যেদিকে মন চায় ওইদিকে যাই। সো চলেন আমরা কোথায় যাই আমরা জানি না। এই তো ঈদের দিন বিকালবেলা একটু জামাইয়ের সাথে বের হয়ে যাই, দেখা যাক কোথায় যাওয়া যায়। এরপর সবার সাথে মিট আপ হয়, আর সবার সাথে দেখা সাক্ষাৎ করে দেন আমরা সবাই মিলে চলে যাই লং ড্রাইভে। লং ড্রাইভ বলতে কুষ্টিয়ার মধ্যে একটু গ্রামের আশেপাশে ঘোরাফেরা করতেছিলাম। এই ভাইয়া একটু কফি নাই, ব্ল্যাক কফি, কোল্ড কফিও নাই ভাই। না এখানে এরপরে সবাই মিলে একটু পোড়া পাউরুটি আর চা খাই। কুষ্টিয়াতে আসলে তো এটা খাওয়া হবেই। এখানে একটা ডিসকাশন চলতেছিল যে আমরা এরপরে কোথায় যাব, কারণ যেহেতু ঈদের দিন সব জায়গায় অনেক বেশি ভিড় ছিল, যার কারণে ওই টাইমে কোথাও যাওয়াটা আসলে শান্তিপূর্ণ হচ্ছিল না। লাস্টলি আমরা ডিসাইড করি যে আমরা বাসায় যাব, দেন রাতের বেলা আবার বের হব। এরপরে বাসায় যাব করেও আর বাসায় যাওয়া হয় নাই, চলে আসি বড় ফুপির বাসায়। বড় ফুপির বাসায় বেসিক্যালি বাসার সবাই চলে আসছিল, তো আমরা বাইরে ছিলাম, সোজা বড় ফুপির বাসায় চলে আসি, কারণ ওখানে নাস্তার আয়োজন করা হয়েছিল। আর ওখানে যাবার পর থেকে আদনান ভাই জাস্ট একটার পর একটা জিনিস খেয়েই যাচ্ছিল। আর ওই দিন নাস্তায় বিশাল আয়োজন ছিল, বড় ফুপি নাস্তার জন্য অনেক কিছু বানাইছিল। তো যাই হোক, টেবিল পুরা ভরপুর ছিল খাবার দাবারে। আর এইদিকে দীপ্ত আমার জন্য ফুচকা বানাই দিচ্ছিল, সাথে সবাই মিলে ফুচকা পার্টি করতেছিলাম। এইদিকে ভাবি একটা মজার পাস্তা বানাইছিল, ওইটাও মজা করে খাচ্ছিলাম। ফ্যামিলির সবাই আসলে একত্র হলে যা হয়, আমাদের কুষ্টিয়াতে ঈদের দিন সবাই একত্র হবে, হয় ছোট ফুপির বাসায় একত্র হবে, না হলে বড় ফুপির বাসায় হবে, না হলে দিদার বাসায় হবে। মোটামুটি 3 বাসায় প্রোগ্রাম চলতেই থাকে। আর এইদিকে জাস্ট আদনান ভাইয়ের অবস্থাটা দেখেন, নির্লজ্জের মতন খালি খেয়েই যাচ্ছে। একটু আগে কিন্তু এত কিছু দিয়ে নাস্তা টাস্তা করছে, তারপরে তার পেট ভরে না, এরপর আবার সে পরোটা আর গরু মাংস নিয়ে বসছে। এরপরে মজা করে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে ছবি তুলতে চলে গেলাম। ফুপিদের সাথে বউরা আর মেয়েরা মিলে একটু ছবি টবি তুললাম, ফাইজলামি টাইজলামি করলাম। আর এইদিকে বাড়ির 3 বউকে ফুপি ছবি তুলে
তুলে দিচ্ছিল। এরপরে রেস্ট নিয়ে আবার রাতের বেলা আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। চলে আসলাম কুষ্টিয়ার বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্ট কারাময়ে। এটার নাম তো আমি প্রত্যেকের মুখে মুখে শুনছি, তো যাই হোক যেটা খেতে আমরা আসছি ওইটা আমরা পাই নাই। ঈদের সময় খাওয়া হয়েছিল যার কারণে অনেক আইটেমই অ্যাভেলেবেল ছিল না। তো আমরা অর্ডার করছিলাম বিফ ফ্রাইড রাইস, তারপরে চিকেন ফ্রাই আর সাথে ছিল সিজলিং। তো যাই হোক আজকের ঈদ ব্লগ কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো স্টে টিউন।